কাল বাদে পরশু প্রথম দফার নির্বাচন রয়েছে, আর তার আগে গতকাল একেবারে উত্তর দিনাজপুরের ইসলামপুর, যেখানে সিপিএম কর্মী খুন হয়ে গেলেন। প্রচারে তিনি গিয়েছিলেন, তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। অভিযোগ করা হচ্ছে তাকে অপহরণ করে খুন করা হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। সরাসরি আপনাদের নিয়ে যাব ইসলামপুরে। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখন কি খবর পাচ্ছ আপাতত? পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে নেহালপুরের নূর আজম, তাকে অপহরণ করে একটা খুনের অভিযোগ উঠছে। বিষয়টা এরকম যে যিনি এই ইসলামপুরের যিনি বাম প্রার্থী হয়েছেন, তার যেটা অভিযোগ যে তিনি যেদিন নমিনেশন জমা করতে যান সেদিনকে হচ্ছে এই ব্যক্তি তার নমিনেশনের জমা দেওয়ার সেই কর্মসূচিতে ছিলেন এবং গতকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গেলে তার মৃত্যু হয়। তাকে যেটা অভিযোগ যে তৃণমূল তাকে হচ্ছে এই যে বামেদের যে র্যালিতে গিয়েছিল সেই কারণে তৃণমূল তাকে মারধর করেছে এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে। এটা হচ্ছে বামেদের অভিযোগ, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের বক্তব্য হচ্ছে এরকম কোনো ঘটনাই নয়, এর পিছনে রাজনৈতিক কোনো অভিসন্ধিই নেই, রাজনৈতিক কোনো বিষয়ই নয়। তবে স্বাভাবিকভাবে যে ভোটের দুদিন আগে এইরকম একটা ঘটনা, সেখানে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং গতকাল বিজেপি প্রার্থী বলো বাম প্রার্থী বলো তারা সবাই এসেছিলেন মহকুমা হাসপাতালের পিছনে মর্গে দেহ রয়েছে, তারা এসেছিলেন। কিন্তু কী কারণে এই খুন দেখা হচ্ছে স্বাভাবিকভাবে, যেহেতু এই ব্যক্তি তিনি গিয়েছিলেন হচ্ছে ক্যান্ডিডেটের বামের ক্যান্ডিডেটের যে নমিনেশন ফাইল সেখানে গিয়েছিলেন, সেই কারণে একটা বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি গিয়েছিলেন বলেই তার উপর চাপ দেওয়া হচ্ছিল এবং যে কারণে এই আক্রমণ করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এই অভিযোগটা অস্বীকার করছে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন এবং পরিবারের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে এই হত্যা সম্পর্কে দেখুন। ওই ছেলেকে বলে বান দিয়ে না কি করে মারেছে, যেদিন থেকে ও একটা বাম ফ্রন্টের সিপিএম এর ঝান্ডা ধরে নিয়ে গেছিল একটা র্যালিতে আমাদের স্বামী খানের, সে ওর পরের দিন ওকে থ্রেট করেছে। কোন একটা তৃণমূলের দলের লোক থ্রেট করেছে ওকে, আজকে ওকে মারছো, ওকে মারধর করেছে, দিনভর মারছে ওকে। কোন তৃণমূলের নেতা আছে তার চামড়া তুলে দেবো, সবাইকে জেলে ঢুকাই দেবো। বলাক চালার নাম মানে কি দিয়ে মারলো? লাঠি দেনকে দিয়ে মারেছে। এইটা মার্ডার। মানে কোন তৃণমূল নেতা হুমকি দিয়েছিল ওকে? ওখানকার গুন্ডেরিয়ার লোকাল নেতা, লোকাল যারা ওদের সঙ্গে থাকতো তারা চিরস গাঞ্জা গুলি বোমের ধান্দাবাজি করে ওদেরকে ধমকি দেওয়া হয়েছিল। তার সময় উনি শুনলাম যে বাড়ি আসছিল, ঠিক আছে, বাড়ি আসছিল ওই ছেলেটা নাম কি? নাম কি ওর? নূর আজম। ঘটনাটা বিকালের দিকে গ্রামে আসে, বলছে সবাইকে দৌড়ায় দৌড়ায়, মানে আমরা তো ছিলাম না, মানে বাড়ির লোক মানে মেয়েগুলোর কাছে শুনছি, বলছে আমাকে বাঁচাও, আমাকে মারে দিবে, 100 নম্বরে খুন করো। ওই যে দৌড়াদৌড়ি করে মানে পড়ে যাওয়ার পরে সেন্সেলে মেরেছে। এটা এখনো পাত্তা চলে না। এখন 2-3টা ছেলে এখন আমাদের গ্রামে। এটা কি পলিটিক্যাল মার্ডার বলে মনে করছেন, রাজনৈতিক মার্ডার? এটাই হবে। কারা মারতে পারে? কারা মারছে? মানে পার্টি পলিটিক্স কারা মারতে পারে তদন্ত পুলিশ করবে। সেটা তো আগে বামফ্রন্টে ছিল। হয়েছে আমরা তো কিছু জানি নি। সকালে আজকে ওকে উঠাইছে, সকাল থেকে উঠাই নিয়ে বেড়াচ্ছে, ওকে পারে নিয়ে যাচ্ছে, আমাদের কাছেও জানা নাই। আমরা ভাবছি কোনো কাজে গেছে, এরকম মারছে। মারের যে রশি দিয়ে বানে ছেড়ে দিয়েছে, ওখানে যা পড়ে সে উঠাই নিয়ে আসলাম সবাই এখানে ডেট করে গেল। কেন মারলো ওটা? ওকে উঠালে তারপরে বেলা চলবে। নুর আলমটা ওই আমার ওইখানকার রেসিয়ার। কে ও? কোন পার্টি করে? পার্টি করে, তৃণমূল পার্টি। পলিটিক্যাল কারণে ওই সিপিএম এর ঝান্ডা নিয়ে উঠছিল। রাজনৈতিক কোনো গন্ডগোল হচ্ছে? রাজনৈতিক গন্ডগোল এটা। আপনারা পুলিশকে জানিয়েছিলেন? ইলেকশন কমিশন জানিয়েছিলেন? এখন কি দাবি করছেন আপনারা? আমরা রোড জাম করবো, যখন অব্দি আমাদের বিচার হবে না তখন অব্দি আমরা ছাড়বো না। ইলেকশনের পরে আমাদেরকে আরো মারি দিবে সবাই। আবারও কথা বলবো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ইসলামপুর থেকে সরাসরি। অর্ণব, অভিযোগ করা হচ্ছে যে তিনি দলীয় কাজে গিয়েছিলেন এবং তাকে অপহরণ করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু কি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং এই নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ কি আদৌ দায়ের হয়েছে?
দেখো, প্রাথমিক পিএম রিপোর্টটা এলে তারপর জানা যাবে। তার কারণ যেটা বারবার বলা হচ্ছে যে নূর আজম সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং বিকেলবেলা তিনি আসেন, তিনি অভিযোগ করেন যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দার যারা নিয়ে এসেছিলেন তাকে হাসপাতালে, তাদের বক্তব্য হচ্ছে তাকে এই অপহরণ করার পর তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তার অসুস্থ হওয়ার প্রকৃত কারণ কি সেটা পোস্টমর্টম রিপোর্টেই জানা যাবে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে আইসিইউতে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে এই মৃত্যু নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে এবং বাম প্রার্থী এবং তাদের পরিবারের লোকজন বারবার অভিযোগ করছেন যে এটা পুরোপুরি একটা রাজনৈতিক খুন। যদিও সেই অভিযোগের বিপরীতে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য এরকম কোনো ঘটনা এটা নয়। অর্ণব, ধন্যবাদ। ঠিক কি অভিযোগ উঠছে বাম প্রার্থী, তিনিই বা কি অভিযোগ করছেন দেখুন। বিষয়টা হচ্ছে যে আমার নমিনেশনেও গেছিল, নমিনেশনে যাওয়ার পর হঠাৎ ও অফ হয়ে যায়। তো আমি একটা ওকে মেসেজ করেছিলাম যে কি ভাই তুমি এই টাইমে অফ হয়ে গেলে, মানে একটা মানে আবেগ কমরেড, যে তোমার আখির হঠাৎ কি তুমি এই টাইমে হয়ে গেলে, এটা তো ঠিক না। তো তারপরে ও বিভিন্ন সূত্রে মারফত জানতে পারি যে ওর উপরে কেউ চাপ দিয়েছে। তারপরে হঠাৎ আজকে যে এরকম হবে, ওকে কে নিয়ে গেল, কিভাবে আসলো, ও এতই বা কি বলছে ওভার এক্সাইটেড হয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কেন, এগুলো আমার মনে হয় পুলিশকে তদন্ত করা ইমিডিয়েট দরকার। নূর আলমের সাথে ওর কি ঝামেলা ছিল, নূর আলমের সাথে ওকে নিয়ে গেল কিনা বা কে নিয়ে গেল, এটা আমরা যেটা শুনতে পেলাম, এটা এখানকার কয়েকটা লোক শুনতে পেলাম। আমি এটাই বলবো যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। এটাও তো ভিডিও ফুটেজ দেখাবে ওরা, যেখানে ও সিপিএম এর ফ্ল্যাটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো না কোনো তো ভিডিও ফুটেজ হবে কোথাও। ওই ছেলেটা আমাদের তৃণমূল কংগ্রেস করতো, ছেলেটা কয়েকবার এর মাঝখানে আমার সঙ্গে দেখাও করেছে। ও টিএমসি করতো, ওই নিহালপুরের প্রোগ্রামে গিয়েছিলাম তখন ও সাথে ছিল ওই প্রোগ্রামটার মধ্যে। ওই ছেলেটা কোনোদিনে সিপিএম করেন, বাবা সিপিএম করতেন, আজমল প্রধান, উনি নিশ্চয়ই সিপিএম করতেন। আর এটা এখানে যে সিপিএম করতো টিএমসি মেরে দিল, এগুলো সব রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা করছে, সেটা সম্ভব হবে না। এবার বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটে জিতবো এখান থেকে। খুনের পিছনে কি রহস্য আছে এখন? সেটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। কিছু দেখলাম স্ক্র্যাচেজও আছে বডিতে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কী কারণ আছে। যেই জড়িত থাকুন না কেন ওকে অ্যারেস্ট করা হবে, তার ব্যবস্থা হবে, তার পুলিশ প্রশাসন আছে, তার কঠোর শাস্তি হবে, সে যেই হোক না কেন। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা, নুসরাতকে ইডির তলব। কলকাতা নয় দিল্লির দফতরে যেতে চেয়ে ইডিকে চিঠি দিয়ে জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 22 এপ্রিল হাজিরা দিতে হবে কলকাতার দফতরে। কলকাতার মামলা তদন্তকারী অফিসারও কলকাতায়, তাই নুসরাতকে হাজিরা দিতে হবে কলকাতাতেই। নুসরাত জাহানকে জানিয়ে দিল ইডি, এমনটাই সূত্র মারফত জানা গেছে। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নুসরাতকে ইডির তলব। কলকাতা নয় দিল্লির দফতরে যেতে চেয়ে ইডিকে চিঠি, এবং ইডিকে এই চিঠি দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। 22 এপ্রিল হাজিরা দিতে হবে কলকাতার দফতরেই। কলকাতার মামলা তদন্তকারী অফিসারও কলকাতাতে, তাই নুসরাতকে হাজিরা দিতে হবে কলকাতাতেই। নুসরাত জাহানকে জানিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।